ইভিনিং টাইম রাসবিহারী অ্যাভিনিউ। সত্যি এত ঘামের মধ্যেও এখানে কিন্তু একটা দারুণ জিনিস এক্সপ্লোর করতে চলে এসেছি। কারণ সত্যি এইখানে আমার যেমন দেখতে ভালো লাগে তেমন আপনাদেরও দেখতে ভালো লাগবে। এটা আমি আজকে যেখানে এসেছি এটা কিন্তু লেক ভিউ রোড। লেক ভিউ রোডে কিন্তু আছে আল্টামিরা আর্ট গ্যালারি, যেখানে একটা দারুণ এক্সিবিশন হচ্ছে। তো আমি অবশ্যই কি অবস্থা, শার্টের অবস্থা একবারে ঘেমে চান। তো যাই হোক, দেখার ইন্টারেস্ট এতটাই যে এর মধ্যেও কিন্তু আসতে হবে। অ্যান্ড সবচেয়ে বড় ব্যাপার, এখানে ইনভাইট করেছে আমারই একজনের সাথে আলাপ হয়েছিল রিসেন্টলি, অ্যান্ড ও আমাকে বললো যে এখানে একটা এক্সিবিশন ও অর্গানাইজ করেছে। অ্যান্ড ডেফিনেটলি আমার তো ভালো লাগবেই, সেই জন্য আমি অবশ্যই এসে গেছি আপনাদের দেখাতে যে ওর কত সুন্দর পেন্টিং আর তাছাড়া আরও কি কি এখানে সুন্দর সুন্দর ক্রিয়েটিভিটি আছে ডিসপ্লে করার জন্য। তো এটা হচ্ছে বেসিক্যালি আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয়া সিনেমা। তো প্রিয়া সিনেমা থেকে একটু এগিয়ে জুগলস যে মিষ্টির দোকান আছে, ওখান থেকেই আপনি ভেতরে যে গলিটা যাচ্ছে জুগলসের পাশ দিয়ে, ওটা দিয়ে একটু গেলেই লেফট হ্যান্ড সাইডে আল্টামিরা আর্ট গ্যালারি। লেফট হ্যান্ড সাইডে আপনারা পাবেন আল্টামিরা আর্ট গ্যালারি। অ্যান্ড দেখুন এখানে কিন্তু ওনার এক্সিবিশনের যে কন্ট্যাক্ট ডিটেলস সবকিছু দেওয়া আছে। অ্যান্ড এই পাশে ভেতরে যেটা দেখতে পাচ্ছেন একদম সোজা গিয়ে কিন্তু গ্যালারিটা, এটা হচ্ছে মেইনলি আল্টামিরা আর্ট গ্যালারি। এখানে কিন্তু আগেও আমি একটা এক্সিবিশন আপনাদের দেখিয়েছিলাম। ভেরি গুড লোকেশন, এটা বেসিক্যালি লেক ভিউ রোডের ওপরই। অ্যান্ড সবচেয়ে বড় ব্যাপার যে এই যে গ্যালারিটা, এই গ্যালারিটা কিন্তু আমার খুব পছন্দের, কারণ এখানে আমি আরেকটা এক্সিবিশনেও কিছুদিন আগে কভার করেছিলাম। তো শোভনের কালেকশনগুলো সত্যি দারুণ, মানে ওনার যে পেন্টিংগুলো সত্যি দুর্দান্ত। সেই জন্য আমি আরো বেশি এখানে এসেছি আপনাদেরও দেখানোর জন্য, আমারও নিজের দেখার জন্য। তো আসুন ভেতরে দেখা যাক ভেতরে কি কি আছে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সেটা করতে ভুলবেন না। দেখতে থাকুন আর শেয়ার করতে থাকুন। আপনাদের মধ্যে অনেকেই আমাকে চেনেন, যারা আমাকে চেনেন না তারা ইউটিউব চ্যানেলে সার্চ বারে গিয়ে টাইপ করুন ডিজাইনার রেটস, আর অবশ্যই প্রত্যেকটি ভিডিও দেখে নিন। যারা আমাকে চেনেন তারা কিন্তু জানেন যে আমি কলকাতার বিভিন্ন ফেয়ার এন্ড এক্সিবিশন কভার করি। তাই আপনাদের জন্য আসছে দারুণ একটি সুযোগ। আপনাদের কাছে যদি কোনো শপ থাকে বা আপনি হয়তো বাড়ি থেকে কোনো কিছু তৈরি করেন, কোনো কিছু বিজনেস করেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলের থ্রুতে আপনারা অল্প খরচে আপনাদের ক্রিয়েশন অবশ্যই সবাইকে দেখাতে পারেন। আমার চ্যানেলের থ্রুতে আপনাদের ক্রিয়েশন সবাইকে দেখানোর জন্য স্ক্রিনে দেওয়া নম্বরটিতে এখনই যোগাযোগ করুন, আর আজই আপনাদের ক্রিয়েটিভিটি সবার সামনে তুলে ধরুন। তাই দেরি কেন, আজই যোগাযোগ করুন ডিজাইনার রিডসে। কন্ট্যাক্ট মি নাও। নমস্কার, আমি শোভন মান্না। আমার এই 24, 25, 26 তারিখ গ্যালারি আলতামিরাতে একটা এক্সিবিশন চলছে, সোলো এক্সিবিশন। তো আপনারা সবাই আসবেন, আমার কিছু কাজ নিয়ে এই এক্সিবিশনটা করা। তো আপনারা যত বেশি এটার ওপর আগ্রহ দেবেন আমি ততটাই অনুপ্রাণিত হব আগামী দিনে আরও নতুন কিছু এই শহরকে উপহার দেওয়ার জন্য। তো এখানে কিছু কিছু জিনিস, কিছু কিছু না, সমস্ত জিনিসই আমার নিজের ইমোশন বা নিজের লাইফের ডকুমেন্টারি হিসেবে ইউজ করেছি। তো ডিজাইনের রিডস তার চ্যানেলে আপনারা আগে দেখেছেন আমার কাজ, কিন্তু সেই এক্সিবিশনটা ছিল একটু অন্যরকম, আজকেরটা আরেকটু অন্যরকম। তো আমার প্রত্যেকটা কাজই একটা ব্লেসিংয়ের উপর বেস করে করা কাজ, যেখানে যেহেতু গাছ রয়েছে। তো আমি কিছু ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই তো আমি একটা জায়গা থেকে এমন আশীর্বাদ পেয়েছি, তো যেখান থেকে আমার কাজটা করার জন্য আরও নতুনভাবে অনুপ্রাণিত হয়েছে। তো আমি তাকে দুর্গা মা হিসেবে ইউজ করেছি। তো লাইফের বিভিন্ন অবস্টাকলস থাকে, তো সেই জায়গা থেকে আমার এই পেছনের ডটসগুলো। আর এই দুর্গা মা যেই করা, ওনারও মুখটা আপনি ভালো করে দেখলে বুঝতে পারবেন, সেই বিভিন্ন অনুভূতি বা বিভিন্ন ডটস দিয়ে করা। প্রত্যেকটা জায়গায় আপনি এক একটা ফিলিংস, আমাদের জীবন যেরকম এক একটা দিন বা এক একটা সময় জুড়ে জুড়ে দিন তৈরি হয়, তো সেই জায়গা থেকেই এই পেন্টিংগুলো নিয়ে আসা। প্রত্যেকটা ডট দিয়ে আস্তে 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 এক একটা পেন্টিং সৃষ্টি হচ্ছে। তো আপনারা আসবেন, এসে কাজ দেখবেন আরও। আর নতুন করে বলবার কিছু নেই, নিজের মতন করে এক্সপেরিমেন্ট করেছি আমি নিজেও ঠিক জানি না আমার কাজ নিয়ে আমি কতটা এগোতে পারবো বা কতটা আমি করতে পারছি বা কতটা আমি নিজে দিতে পারছি। চেষ্টা করছি নতুন কিছু দেওয়ার। এই কাজটা হলো কি একটা গাছ, যে ব্লেসিংটার ওপর আমাদের পুরো কলকাতার শহর দাঁড়িয়ে রয়েছে। তো সেই জায়গা থেকে বিভিন্ন
ছোট ছোট সিটিজেন, ছোট ছোট মানে মানুষ, ছোট ছোট বাড়ি, সেই ব্লেসিংটার উপরেই দাঁড়িয়ে রয়েছে, সেখান থেকেই নেওয়া। এগুলো সমস্ত আমার এক্সপেরিমেন্ট। তো এইটা একটা খুব মজার কাজ। এটা প্রায় আমার 2-2.5 বছর ধরে করা কাজ, মানে 2 বছর 2-4 মাস হয়ে গেছে, মানে 2 বছর 4-5 মাস মতন। তো এইটা একটা অন্যরকম ভাবে করার কাজ ছিল। তো সেখান থেকে পার্ট, একটা গাছের পার্ট নিয়ে টোটাল একটা গাছের ডাল, শাড়ির ডিজাইন। তো আমাদের ইন্ডিয়ান কালচারের একটা সুতির কাপড়, তো সেইটার উপরেই বেস করে একটা গাছ বা সেই মানে সেই কাপড়টাও কাউকে কোনো রকম ভাবে কিছু বোঝানোর চেষ্টা করছে, কারণ একটা গ্লেস থেকে সেই কাপড়টা তৈরি বা সেই কাপড়টাই আমার পেন্টিংটা তৈরি। একটু সামনাসামনি এসে দেখলে আপনারা হয়তো এটার সঙ্গে আপনারা বেশি রিলেট করতে পারবেন। তো আগামী কাজ এটা একটা আমার খুব পছন্দের কাজ। এটা একটা দুটো পদ্ম, এটা আমি আমাদের লাইফের গোল হিসেবে রেখেছি। আর আমরা তার চারপাশে বিভিন্নভাবে ঘুরতে থাকি। তো প্রত্যেকেই নিজের নিজের নৌকা বাই, নিজের মতন করে সবাই কিছু একটা ধরার চেষ্টা করছি, কিন্তু সেই শান্তি বা সেই আনন্দটা আমাদের ভেতরেই রয়েছে। কিন্তু আমরা আনন্দ বা সুখ খোঁজার জন্য প্রত্যেক দিনের দৌড়, প্রত্যেক দিনের যে লাফালাফি, তো সেইখান থেকেই এই বস্তুত এই কাজটা করা। পরিযায়ী এক্সিবিশনটায় গিয়ে আমার আলাপ হয়েছিল শোভনের সাথে। সত্যি মানে কিছু কিছু মানুষ হয় খুব স্পেশাল, বিকজ কিছু কিছু মানুষের পার্সোনালিটি অনেক দেখবেন আপনাকে অ্যাট্রাক্ট করে। বিকজ সবচেয়ে বড় ব্যাপার যে একটা নম্রভাবে কথা বলা, আর সবচেয়ে বড় ব্যাপার যেটা আমার যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি। এত সুন্দর ক্রিয়েটিভিটি। এই যে এক্সিবিশনটা যেটা এখন হচ্ছে আল্টামিরা আর্ট গ্যালারিতে, এখানে কিন্তু ওর যে কাজগুলো সত্যি অসাধারণ। কারণ সবচেয়ে আমার একটা কনসেপ্ট ভালো লেগেছিল, যেটা হচ্ছে মানুষের নিজের যে মানে ওর যে নিজের যে লাইফটা, ওটাকে ও একটা ড্রয়িং এর মধ্যে দিয়ে পোর্ট্রে করে। মানে সেইটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, যে ওর লাইফে যা যা ফেজেস গেছে বা ওর লাইফে যেরকম যা এখন যা পজিশন, সেই জিনিসটাকে এত সুন্দরভাবে ওই পেন্টিং এর মধ্যে দিয়ে এত সুন্দর রিপ্রেজেন্ট করে, মানে দারুণ লাগে সত্যি। তো আপনারা অবশ্যই এখানে ভিজিট করবেন। 24, 25 আর 26 3 দিন ধরে এটা হচ্ছে আল্টামিরা আর্ট গ্যালারি, লেক ভিউ রোডে। তো অবশ্যই আমি আপনাদের ডিরেকশন তো দিয়েই দিয়েছি, এখানে কি করে আসবেন সেটা আপনাদের বলেও দিয়েছি। অবশ্যই আসবেন, ভিজিট করবেন, ওকে এনকারেজ করবেন, আর আরো মানে এত সুন্দর সুন্দর যে কাজগুলো করছে সেগুলো যেন আরো করতে পারে, ওকে অবশ্যই ব্লেসিং দেবেন। আগামীকাল দেবদীপদার একটা প্রোগ্রাম রয়েছে, তো এখানে কিন্তু প্রোগ্রাম হচ্ছেই, তো সেই জন্য সেগুলো যাতে মিস না হয়, আরো বেশি ও ভালো আপনাকে বলে দিতে পারবে। এক্সিবিশনটার ওপেনিং। আর কাল আমার রিকোয়েস্টে আচ্ছা, দেবদীপ মুখার্জি, যিনি কলকাতার এখন খুব ভালো লেভেলের একজন আর্টিস্ট, উনি আসতে রাজি হয়েছেন। তার সঙ্গে উনি গানও গাইতে রাজি হয়েছেন। মানে তো আমার এটা সব থেকে বড় পাওয়া। তো দেখা যাক কাল কি হতে চলেছে। তাহলে সত্যি দেখলেন তো কত সুন্দর সুন্দর পেন্টিং আর কত সুন্দর সুন্দর কাজ কিন্তু এখানে আছে, তাই অবশ্যই মিস করলে কিন্তু চলবে না। অবশ্যই এখানে আসবেন, 24, 25, 26 ডেটটা মনে রাখবেন, ভিজিট করবেন, এনকারেজ করবেন ওকে, আর এত সুন্দর সুন্দর পেন্টিং একদম নিজের চোখের সামনে থেকে দেখে নিন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আমার বন্ধুদের সবার সাথে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এরকম কিন্তু অনেক ভিডিও আসতে চলেছে, আর অবশ্যই আমার চ্যানেলে কিন্তু এরকম অনেক ভিডিও আছে, তাই অবশ্যই স্ক্রল ডাউন করে প্রত্যেকটা ভিডিও দেখে নিন। চোখ কোন আমার চ্যানেল ডিজাইনার গ্রেডসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।